তোমরাও কি এরকম হাত ভর্তি মেহেন্দি করতে চাও? তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এইদিকে আমি সকালবেলায় রেডি হয়ে নিচ্ছিলাম গুলশে যাওয়ার জন্য, কারণ আজকে আমার হাতে মেহেন্দি করার কথা ছিল। একটা দিদিকে বলেছিলাম, আর এই দিদিরা তো মেহেন্দি আর্টিস্ট, খুব ভালো মেহেন্দি করে। তো তোমরা দেখলে অবশ্য বুঝতে পারবে। চলো তাহলে তোমাদেরকে গল্পটা বলাই যাক। তো তারপরে আমি পিজা ক্যাবে চলে আসি, আর এদিকে যেহেতু দিদি আসেনি তাই একটু ওয়েট করে নিচ্ছিলাম দিদির জন্য। সব দিদি যা ভালো লাগে তাই দিদি টাইটেল বললাম না, তো মানে সাসপেন্স রাখতে হবে। আজ এটা করতে কি হলো, আজকে আমি গেলাম এখানে। হ্যাঁ তাহলে দেখবে মানে প্রথমে লেখাটা ভালো করে টাইটেল বলেন, টাইটেলটা। আর এদিকে কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে দিদি চলে আসে। আর এদিকে একটু আগে দেখতেই পাচ্ছিলে পিজা ক্যাবের দাদারা খুব সুন্দর আমাকে পরামর্শ দিচ্ছিলো, আর দাদারও অত্যন্ত ভালো। আমার ব্যবহারটা খুবই ভালো লাগে দাদার। তো যাই হোক, এদিকে তারপরে আমার বাম হাতে মেহেন্দি থাকার কারণে আমাকে ডান হাতে দিদি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলো। তোমরা কি কোনো কেমিক্যাল ছাড়া মেহেন্দি কিনতে চাইছো, বা কেউ মেহেন্দি ডিজাইন শিখতে চাইছো? তাহলে আর দেরি কিসের? আইডিটা মেনশন করে দিচ্ছি, এই আইডিটার সাথে যোগাযোগ করো। এই দিদির হাতের কাজ খুবই সুন্দর, অ্যান্ড মেহেন্দিটা কোনো কেমিক্যাল নেই, খুবই ভালো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দিদির হাতের কাজ আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো কয়েকটা স্যাম্পল। আশা করি খুবই ভালো লাগবে। যেমন খুশি তোমরা মেহেন্দি চাও পেয়ে যাবে। আর সামনে তোই পুজো আসছে, আর পুজো মানেই কিন্তু নতুন জামা কাপড় আর হাত ভর্তি মেহেন্দি, তাই তো? তো দেরি কিসের, এই আইডিয়ার সাথে যোগাযোগ করো। পুজোর এমনিতে স্পেশাল অফার চলছে। আর এদিকে দেখো এই মাসিগুলো কি বলছে। আরো বেশি ভিউজ আছে। হ্যাঁ কত ভিউজ তাও? 110 কে 103। আর এদিকে পিজা ক্যাফে তো হঠাৎ করে মাসিগুলো এসেছিলো। আর পিজা ক্যাফে দাদারা বলছিল এরা তো প্রায় আসে। তো যাই হোক, মাসিগুলোর সাথে কথা বলে খুবই আমার ভালো লাগলো, আর আশীর্বাদ করে দিল। আর মা তো এদের কথা সবসময় বলে যে এদের আশীর্বাদ নাকি লেগে যায়। তো যাই হোক, তারপরে আমরা মোমোটা খাওয়ার জন্য একটু ওয়েট করে নিচ্ছিলাম, আর মেহেন্দিটা অফ রেখেছিলাম। তারপরে দিদিকে আবার বলি যে মেহেন্দিটা তুমি আবার করো। তো তারপরে দিদির খাওয়া হয়ে গেলে আবার দিদি মেহেন্দিটা করতে লাগে। আর এদিকে দেখো খুবই কম টাইমের মধ্যে দিদি আমার হাতটা কমপ্লিট করে দেয়। জাস্ট একটা আঙুলের মতো বাকি ছিল, তাহলেই আমার মেহেন্দি একদম ডান। তো তারপরে সেটাই দিদি একদিকে করে দিচ্ছিল, আর আমার সাথে আমার বান্ধবী ছিল, সেই ক্যামেরাটা করে দিচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমার মেহেন্দিটা কমপ্লিট হয়ে যায়। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে যাও মেহেন্দিটা কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছিল। আর তোমরাও যদি এরকম হাত ভর্তি মেহেন্দি করতে চাও তো অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো। আর যদি ক্লাস করতে চাও তাহলেও। তো এদিকে আমার মেহেন্দি কমপ্লিট করা হয়ে যায়, আর আমি চৌমাথায় ওয়েট করি। আর দিদিও আমার সাথে ছিল, যেহেতু আমাদের লাইনে দিদির বাড়ি। তো এদিকে মেহেন্দিটা দেখো আমি বেশিক্ষণ রাখতে পারিনি, তাও খুব সুন্দর কালার এসেছিলো। আমার মেহেন্দিটা ভালোভাবে শুকায়ও নি, তাহলে বুঝতে পারছো আমি কতক্ষণ রেখেছিলাম, তাও কিন্তু খুবই সুন্দর এসেছিলো। আর দিদি কিন্তু নিজের হাতে মেহেন্দিগুলো তৈরি করে, তাই এই মেহেন্দিগুলো কোনো কেমিক্যাল নেই, অ্যান্ড 100% অর্গ্যানিক অ্যান্ড হালাল। তো আমি যতদূর জানি এই মেহেন্দিতে কোনো ক্ষতি হয় না। তো চাইলে তোমরা এই মেহেন্দিগুলো অবশ্যই নিতে পারো। আর দিদির হাতের কাজও খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো। আর মেহেন্দিগুলো খুব সুন্দর কালারও হয়, সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে।